অবতারেরা যতদিন নরদেহ আশ্রয় করে জগতে অবস্থান করেন ততদিন তাদের সব ব্যবহার আদি বাহ্যিক দৃষ্টিতে সাধারণ মানুষের মতোই মনে হয়। সুখে সুখী, দুঃখে দুঃখী, এসব দেখে মনে হয় যে তাদের পূর্ণ জ্ঞান সব সময় থাকে না, কিন্তু বাস্তবিক তা নয়। বিশেষ করে ঠাকুরের জীবনে দেখা যায় যে ঐশ্বর্যের বিকাশ আদৌ নাই। মানুষের দিক তার জীবনে বেশি ব্যক্ত হয়েছিল। এবার শুদ্ধ সত্যভাবের অবতার। তাই তো তিনি বলেছিলেন, ও যেন রাজা ছদ্মবেশে নগর পরিভ্রমণ করতে বেরিয়েছেন। ঠাকুরের এ ভাব বোঝা বড় কঠিন। দেখো না, কেশববাবুর দেহত্যাগ হলে ঠাকুর খুবই কাঁদতে লাগলেন আর বলেছিলেন, কেশব দেহত্যাগ করেছে, আমার মনে হচ্ছে যে একটা অঙ্গ খসে গেছে। এখন কলকাতায় গেলে কার সঙ্গে কথা কইব ইত্যাদি। যেমন মানুষ আত্মীয় স্বজনের বিয়োগে সুখ করে কান্দে, ঠিক তেমনই। এই তো হলো তাদের লীলা। এ ধারণা করা বড় শক্ত ব্যাপার। অধ্যাত্ম রামায়ণে এই বিষয়ে বেশ চমৎকার কথা আছে। কেমন সুন্দর জ্ঞান ভক্তির সামঞ্জস্য তাতে পাওয়া যায়। রামচন্দ্র স্বয়ং পরব্রহ্ম, ত্রিকালজ্ঞ। রাবণের সঙ্গে সমস্ত রাক্ষসকুল ধ্বংস করে পুনরায় ধর্ম সংস্থাপন করার জন্যই তিনি নরদেহ ধারণ করেছিলেন। রাবণ সীতাহরণ করবে তাও তিনি জানতেন। অধ্যাত্ম রামায়ণেই রয়েছে যে রাবণ ভিক্ষুক বেশে সীতাহরণ করতে আসার পূর্বেই রামচন্দ্র সীতাকে বলেছেন, হে জানকী, রাবণ ভিক্ষুক রূপে তোমাকে হরণ করতে আসবে। তুমি তোমার ছায়ামূর্তি কুটিরে স্থাপন করে অগ্নিতে প্রবেশ করো এবং তথায় অদৃশ্য রূপে 1 বৎসরকাল অবস্থান করো। রাবণ বধের পর পুনরায় আমার সঙ্গে মিলিত হবে। এই বলে সীতাকে অগ্নিতে প্রবেশ করালেন। আবার ওদিকে সীতাহরণের পর কি সুখ প্রকাশ! আহার নিদ্রা পরিত্যাগ করে দিন রাত কাঁদছেন আর সীতাকে অন্বেষণ করে বেড়াচ্ছেন। বৃক্ষ লতা পশু পক্ষী সকলকে বিলাপ করতে করতে সীতার খবর জিজ্ঞাসা করছেন। সুখে হায় হায় করে সারা বন জঙ্গল পাতি পাতি করে খুঁজে বেড়াচ্ছেন। এসব অতি মজার ব্যাপার, তারা সহজে ধরা দিতে চান না।